আসসালামু আলাইকুম। বর্তমানে একটা বিষয় মিডিয়ার মধ্যেও খুব প্রুভ হচ্ছে সৌদি আরবের অবস্থান নিয়ে। আসলে অবস্থানটা যে খারাপ বা মানুষে কাজ পাচ্ছে না, এটা আসলে বাস্তব ঘটনা। এই শুধু আপনি এজেন্সিরে দোষ দিবেন এবং যে বিদেশ নিয়ে তাদেরকে দোষ দিবেন, এটা তো কথা না। এক্ষেত্রে আমাদের যারা যায় প্রবাসে, ওদেরও কিছু, কিছু দোষ রয়েছে। কারণ উনারা হয়তো কোনোদিন কোনো কাজ শিখে যাবে না। আপনি একটা স্কিল করে যান অথবা ল্যাঙ্গুয়েজ কোয়ালিটিটা বাদই দেন। কারণ এটা অনেকে নাই থাকে। কিন্তু আপনি একটা ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি না করে একটা কাজ শিখে যান অন্ততপক্ষে। আপনি একটা কাজ শিখেন, পাইপ ফিটার আছে, ওয়েল্ডিং আছে, স্কাফোল্ডার আছে, যেকোনো একটা ইলেকট্রিশিয়ান আছে। কাজ শিখে একটা ভালো কোম্পানিতে যান। তাহলে এটা আপনার জন্যও বেটার এবং অন্যের জন্যও বেটার। সুতরাং আমিও আমার অনেক ক্লায়েন্টরে বলিও যে ভাই আপনি একটা কাজ শিখে যান। কারণ কাজ শিখে যদি ১ থেকে ১.৫ মাস লাগে, কাজ শিখে গেলে আপনিও নিরাপদ, আমরাও নিরাপদ। কিন্তু কোনো ক্লায়েন্টে কাজ শিখতে চায় না। আসলে ব্যাপারটা হলো এমনই, যার কারণে এটার বাস্তবসম্মত আমরাই প্রমাণ। কোনো লোক কাজ শিখে যাবে না। যাবে ক্লিনার ভিসায় যাবে সে। জাস্ট যাবে শুধু কাজ দিয়ে দিবে ক্লিনার। আসলে আমাদের মন মানসিকতাটাকেও অনেক পরিষ্কার করা প্রয়োজন যে আমি ক্লিনার ভিসায় যাবো কেন?